নমস্কার। আজ যে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 19 তারিখ থেকে 25 তারিখ অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 25 ফেব্রুয়ারি আমাদের 12টা রাশি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা। তার আগে বলে রাখি যে গ্রহ রাশি বা 9টা রাশি তার সিচুয়েশনটি আপনাদের কাছে আগে ক্লিয়ার করে দিই, এবং তার সাথে বলছে অনেকেই যারা আমাকে মানে মেসেজ করেছিলেন তাদের প্রত্যেকটা ফোনের আমি মেসেজে উত্তর দিচ্ছি, আস্তে আস্তে দেবো। হয়তো আপনারা খুব উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু আমি নিশ্চিন্তে থাকুন যে প্রত্যেকটা মেসেজের উত্তর দেবো। আমার খুব তাড়াতাড়ি আমি নতুনত্ব কিছু প্রোগ্রাম নিয়েও আসছি, সেটার জন্য আপনারা অপেক্ষা থাকুন। আজকে বলে রাখি 12টা রাশির সিচুয়েশন, 9টা গ্রহের কি সিচুয়েশন। চন্দ্র 19 তারিখে বসে থাকবে মিথুন রাশিতে, বৃহস্পতি থাকবে মেষ রাশিতে মার্গী অবস্থায়, রাহু থাকবে আপনার মীন রাশিতে, কেতু থাকবে কন্যা রাশিতে, শনি অস্ত যাওয়া অবস্থায় রবির সাথে জুতি তৈরি হচ্ছে, এবং শুক্র মঙ্গল বুধ মকর রাশিতে থাকবে। আর শনি আর রবি থাকবে, শনি অস্ত যাওয়া অবস্থায় রবির সাথে জুতি হয়ে কুম্ভ রাশিতে, আর শুক্র মঙ্গল বুধ থাকবে একসাথে মকর রাশিতে। এরপরে মঙ্গল যথারীতি থাকছে মকর রাশিতে, কিন্তু বুধ চলে যাচ্ছে 20 তারিখ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে। বুধ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে, সেখানে বুধ শনি আর রবি একসাথে কম্বাইন্ড হয়ে যাচ্ছে। বুধ কবে যাচ্ছে? বুধ যাচ্ছে আপনার 20 তারিখে 6টা 7 মিনিট, সকাল 6টা 7 মিনিটে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে, অর্থাৎ মঙ্গলবার। এই সিচুয়েশনে আমরা বলবো মানে যখন শুক্র মঙ্গল বুধ একটা জুতি তৈরি করছে, আর বুধ গিয়ে রবি বুধ শনিবার একটা জুতি তৈরি করছে, সুতরাং ওই সারাটা সপ্তাহ কিন্তু 12 রাশির ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি হবে। এবার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্টের মতো যেহেতু শনি অস্ত যাচ্ছে, রবির সাথে জুতি তৈরি হচ্ছে, এর জন্য কিন্তু 12 রাশির উপরই বেশিরভাগটাই হয়তো একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। কিন্তু সেটার জন্য আপনাদের কাছে আমি উপাচারও বলে দেবো, সেটা আপনার শর্টসে ফলো করবেন। আমি বারবার আপনাদের বলছি আমার প্রতিকার বা উপাচার যে সারা সপ্তাহ, সেটা কিন্তু শর্টসে অবশ্যই বলবো, সেটা সেখানে ফলো করবেন। অবশ্যই জেনে নেবেন যে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি। বৃশ্চিক রাশির সপ্তাহটা কেমন যায়? বৃশ্চিক রাশিরও কিন্তু মানে অনেকাংশে আপনার যে ঢাইয়া চলছে, অনেকাংশে আপনার এই সপ্তাহটা আগের চেয়ে বেটার হবে। শরীর অনেকাংশে আপনার ভালো হয়ে গেছে, কিন্তু আপনার মাঝে মাঝে একটু মনে হতাশা চলে আসছে, হওয়া কাজটা অনেক সময় তো বিগড়ে যাচ্ছে। কিছু জিনিস আপনি কেনা বেচা করে কিছু প্রফিট করতে পারেন, কিছু জিনিস কেনা বেচা কোথাও কোথাও হয়তো আপনার কিছু হয়তো কোনো অর্থ দিতে হতে পারে। চিন্তা ভাবনা সেইভাবেই করে দেবেন যে আপনি অর্থ নাও ফেরত পেতে পারেন, কোনো কিছু দিয়েছেন অর্থ বা অর্থের বিনিময়ে কিছু দিয়েছেন, সেটা আপনি চিন্তা ভাবনা করেই দেবেন যে আপনি সেটা রিটার্ন পাবেন না। কোনো গরিবকে বা কোনো নিডি পার্সনকে হয়তো এই সপ্তাহে আপনার কিছু হেল্প করতে হতে, বা কোনো অসহায়কে আপনার হয়তো কোনো হেল্প করতে হতে পারে। আপনার হয়তো কোনো ইলেকট্রনিক্স আইটেম বা এই ধরনের কোনো আইটেম কেনার পেছনে কোনো খরচ হতে পারে, বা সংসারে কোনো জিনিস কেনার ব্যাপারে। রিলেশনে অর্থাৎ আপনার লাইফ পার্টনার সাথে রিলেশনটা মোটামুটি নর্মালি থাকবে। আর্থিক যে প্রবলেম ছিল তা অনেকটাই সলভ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে। কাজের জায়গায় যথেষ্ট সহায়তা পাবেন। শরীর মনে ঠিকই থাকে, পুরোনো ঝামেলা গুলো উঠে আসবে। আপনার যে পুরোনো অশান্তি ঝামেলাগুলো, সেগুলো আপনাকে আবার মানে সে চাগিয়ে ধরে সেই কথাগুলো মনে পড়ে, তার সাথে কোনো দেখা হতে সেই অশান্তি হতো আবার তৈরি হতে পারে। তৃতীয় ব্যক্তির মাধ্যমে আপনার ঝামেলা হতে পারে, তৃতীয় ব্যক্তির মাধ্যমে আপনার ঝামেলা হতে পারে। এবং আপনি নিজেকে কিন্তু ব্যায়াম যোগা করে নিজেকে পুরো মোটিভেটেড করবেন, নিজেকে চাঙ্গা যাবেন। কারণ ব্যবসাটা মাঝে মাঝে একটু আপ ডাউন হয় আপনার, বা হবে। সুতরাং সম্পূর্ণটা ডিপেন্ড করছে আপনার নিজের উপরে, এবং আপনাকে চেষ্টা করতে হবে সবসময় নিজের মুখটা কন্ট্রোল রাখা। কেন বিশ্বাস মাঝে মাঝে এত অপ্রিয় সত্যি এত কড়া ভাষায় কথা বলে ফেলেন, তার জন্য লোকের কাছে প্রচন্ড শত্রুতার সৃষ্টি হয়। যাই হোক, এটা কিন্তু ওভারঅল আপনাদের কাছে বললাম। ভালো অবশ্যই লাগলো, ভালো হলে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করেন, যত লোকের শেয়ার করবেন। আর একটাই রিকোয়েস্ট, আপনারা যদি মনে হয় আমার কাছে কোনো ব্যক্তিগতভাবে হরস্কোপ বা আপনার বাচ্চাটা বা আপনার ডেট অফ বার্থটা দিয়ে বা আপনার হাতটা দেখিয়ে জানতে চাইছেন, তাহলে অবশ্যই এটা জানতে হবে, অলওয়েজ ওয়েলকাম। বুকিং না ফোন করে, সেটা কিন্তু পেয়েবল সিস্টেমে আপনার পে করে জানতে হবে, অনলাইনে পে করে, বা অফলাইনে আপনি চেম্বারেও আসতে পারেন। অল ওভার ইন্ডিয়া মোটামুটি সব জায়গায় চেম্বার আছে। যদি মনে হয় অবশ্যই আপনি যোগাযোগ করে নিতে পারেন। আর যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন, তাদের এই ফ্রি অফ কস্ট 1 কোশ্চেন, তাদের অবশ্যই সবার প্রশ্নের উত্তর দেবো। এই দিগদর্শন চ্যানেলে বসে বসে আস্তে আস্তে দিয়ে দেবো, কেন আমার এত চেম্বার প্রেশারের মধ্যে আপনাদের প্রশ্নগুলো আমি নিয়েছি। এটা আমার কোনো ভিউয়ার্স বানানোর জন্য নয়, বারবার রিপিটেডলি বলছে, কোনো ভিউয়ার্স বানানোর জন্য নয়। আমার যেহেতু আপনার সাথে যোগসূত্র স্থাপন করার জন্য এগুলো করেছি। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সারা সপ্তাহ ভালো কাটা।